হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙিন জীবন। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরনো ঢাকার ঐতিহ্যবাহী হাজি বিরিয়ানি। তো বন্ধুরা, আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। আমি গোশ সিদ্ধ হওয়া পর্যন্তই অপেক্ষা করব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে এপিট ওপিট করে গোশটা উল্টিয়ে পাল্টিয়ে দিব। তো গোশের গা থেকে যে পানিটা বের হয়েছে সেই পানি দিয়েই আপনার গোশ সিদ্ধ হয়ে যাবে। আপনার এক্সট্রা কোনো পানি ব্যবহার করা লাগবে না। তো বন্ধুরা, গোশ সিদ্ধ হওয়া পর্যন্তই অপেক্ষা করবেন। মাঝে মাঝে ঢাকনাটা খুলে দেখে নেবেন। এখন আমার গোশটা হয়ে গেছে, অনেকটা পানি আছে। তো আমি এতটা ঝোল রাখবো না, একেবারে শুকিয়ে ফেলবো। তো বন্ধুরা, আমার গোশটা অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। বাকিটা এই গোশের পানি দিয়েই সিদ্ধ হয়ে যাবে। সেই পর্যন্ত আমি অপেক্ষা করছি। এখন আমার গোশ হয়ে গেছে। তো আমি একেবারে শুকনো শুকনোই করে নিব, তেলটা উপরে উঠে যাবে। হাজি বিরিয়ানি রান্না করার জন্যই গোশ উপযুক্ত সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সরিয়ে আলাদা করে নিব। একটি অন্য পাত্রে 2 টেবিল চামচের মতনই সয়াবিন তেল নিয়েছি। এখানে আমি 2টি পেঁয়াজ একটু ব্রাউন কালার করে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজ ভেজে উঠিয়ে নেবেন, আলাদা করে রাখবেন। তো বন্ধুরা, আমি এখানে 2টি রসুন পেঁয়াজের মতনই একটু ব্রাউন কালার করে ভেজে নিব। একটু ধীরে ধীরে পুড়ে না যায় সেটাই আমরা খেয়াল রাখব। পেঁয়াজ আর রসুন আমি আলাদা করে ভেজেই উঠিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা চাউলের সঙ্গে ভেজে নিতে পারেন।
তো আমি চাউল, পেঁয়াজ, রসুন আমি যে তেল দিয়ে ভেজে নিয়েছি, আমি অন্য একটি পাত্রে সেই তেলটা দিয়েই সঙ্গে 2 টেবিল চামচ ঘি দিয়ে আমি চাউল ভেজে নিব। তো বন্ধুরা, আমি চাউলটা আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে শুকনো করে নিয়েছি। এখন আমি চাউলটা ভেজে নিব। তো বন্ধুরা, চাউল ভাজার সময় খেয়াল রাখবেন, যতক্ষণ শন করে একটা শব্দ না আসবে ততক্ষণ ভাজতে থাকবেন। যখন একটু শব্দ আসবে, চাউলে শন করে একটা শব্দ আসবে, তখনই চাউল ভাজাটা বন্ধ করে দিবেন। তো বন্ধুরা দেখুন, আমি চাউলটা কেমনভাবে ভেজে নিয়েছি। চাউল ভাজাটা আমার হয়ে গেছে। আপনারা পেঁয়াজ, রসুন অথবা শুধু পেঁয়াজই চাউলের সঙ্গে ভেজে নিতে পারেন। তো এখানে আমি 4 বাটি চাউল নিয়েছি। আমি 4 বাটি চাউলে আমি 8 বাটি পানি ব্যবহার করব। তো বন্ধুরা, পানিটা যদি একটু মেপে দেন তাহলে আপনার বিরিয়ানির ভাতটা অনেকটা ঝুরঝুরে হবে, একটার সঙ্গে আরেকটা গায়ে লেগে যাবে না। আমি যে পেঁয়াজ, রসুন আলাদা করে ভেজে নিয়েছি সেটা এখন এই চাউলের পানির সঙ্গে দিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা চাউলের সঙ্গে ভেজে নিতে পারেন। তারপর একটু দমে বসিয়ে দিবেন, ছিদ্রটা বন্ধ করে দিবেন। তো বন্ধুরা, যখন বলক উঠে আসবে, হাফ সিদ্ধ হয়ে আসবে, তখন আপনার বিরিয়ানির যে গোশটা আপনি রান্না করে রেখেছেন সেই গোশ এই চাউলের সঙ্গে দিয়ে নেবেন। তো একটু ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নেবেন। তো চাউলে যখন বলক আসবে তখনই দিয়ে নেবেন, তাহলে আপনার গোশ আর চাউল একসঙ্গে ভালোভাবে মিশে যাবে। আমি এখানে ফ্লেভার আসার জন্য কয়েকটি কাঁচা ঝাল ব্যবহার করছি। তো বন্ধুরা, কাঁচা ঝাল ব্যবহার করার পরে ঢাকনা দিয়ে দমে বসিয়ে রাখবেন। তো অপেক্ষায় থাকবেন। তো দেখুন, আমার রান্নাটা হয়ে গেছে, অনেকটা ঝুরঝুরে হয়েছে, একটার সঙ্গে আরেকটা লেগে যায়নি। তো বন্ধুরা, আমার এই হাজি বিরিয়ানির রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আমার চ্যানেলের পাশে থাকুন। তো বন্ধুরা, আশা করা যায় অনেকটা স্বাদ আসবে, পুরোপুরি হাজি বিরিয়ানির মতনই রান্নাটা হয়েছে। ভাতগুলো অনেকটা ঝুরঝুরে হয়েছে, দেখুন একটার সঙ্গে আরেকটা কখনো লেগে যায়নি, গোশটা সিদ্ধ হয়ে আসছে। তো অনেক গরম। তো বন্ধুরা, এখন পরিবেশন করতে পারেন। বাড়িতে এভাবে আপনারা হাজি বিরিয়ানি রান্না করে খেতে পারেন। তো বন্ধুরা, আজ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সঙ্গে দেখা হবে এমনই ধরনের রান্নার ভিডিও নিয়ে। তো আল্লাহ হাফেজ।